ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো সেটা জানার জন্য আমাদেরকে প্রথমেই সাবজেক্ট ভার্ব অবজেক্টের ব্যাপারটা জানতে হবে। বাংলায় যেমন আমি কাজ করি, আমি কর্তা, কাজ কর্ম এবং করিটা হচ্ছে ক্রিয়াপদ, এভাবে বসে। কিন্তু ইংরেজিতে একদম অন্যরকম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সিস্টেমে বসে। তো আই ডু দি ওয়ার্ক, এখানে এটা অ্যাক্টিভ ভয়েস। এখানে আমাদের প্রথমে জানতে হবে ভয়েস কি। ভয়েস বা বাক্যের দ্বারা বোঝা যায় কোনো বাক্যের কর্তা নিজে ভার্বের কাজটি করছে অথবা কারো দ্বারা করানো হচ্ছে। এটা হচ্ছে প্রধান বিষয়। এই ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। Voice shows whether the subject of a sentence is doing the action or having the action done to it. In active voice, the subject performs the action. In passive voice, the subject receives the actions passively. তো এই রুলসগুলো, সাবজেক্ট ফার্স্ট রুলস যেটা বলবো আমি, প্রথমেই খেয়াল রাখতে হবে সাবজেক্ট অবজেক্ট রিভার্স হবে। সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে, এবং প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট সেটা সাবজেক্ট হয়ে আসবে। এবং আমরা টেন্সটাকে খেয়াল রাখবো, মূল ভার্বের যে টেন্স, সেই টেন্সের বি ভার্ব টেন্স অনুসারে বি ভার্ব বসবে। 3 নম্বর নিয়ম, ভার্বের থার্ড ফর্ম হবে পাস্ট পার্টিসিপল যে ফর্মটা, সেটা তোমাদের মুখস্থ করে নিতে হবে অবশ্যই। বাই একটি সংযোজক বসবে। প্রোনাউনের পরিবর্তন হবে, আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, উই থাকলে আস, দে থাকলে দেম। ইউ রিমেন্স আনচেঞ্জড, ইউ কখনো চেঞ্জ হয় না, ইউই বসে। এই প্রোনাউনের এই পরিবর্তনগুলো হবে। বাক্যে হ্যাভ থাকলে বা হ্যাজ থাকলে সেটা সাবজেক্ট অনুসারে হ্যাভ বিন হ্যাজ বিন বসবে। সাবজেক্ট যদি প্লুরাল ফর্ম হয় হ্যাভ বিন হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় হ্যাজ বিন হবে। ফিউচার টেন্সের ক্ষেত্রে বি ভার্ব নিজে বসে, শ্যাল বি উইল বি হবে, আই শ্যাল বি, উই শ্যাল বি, বাকি উইল বি হয়। আর বাক্যে হ্যাড থাকলে হ্যাড বিন হবে, এটা খেয়াল রাখতে হবে। ব্যাস এইগুলোই খুব সহজ কটি নিয়ম, মনে রাখতে পারলেই সব পরিষ্কার হয়ে যাবে।